কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আর্টিফিশিয়াল বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমাদের কাছেই গতকাল আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যেটাতে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এসেছিল। সেটা হচ্ছে কি CN 7/2024, যেখানে কিন্তু আমাদের পরিষ্কারভাবে ডিফারেন্ট গ্র্যাজুয়েট টিচার মানে যারা পিজিটি রিক্রুটমেন্ট হবে, এছাড়া তোমার হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এছাড়া হচ্ছে তোমার গিয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত জিনিসপত্রগুলোতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে, এটা বলা হয়েছিল। এবার তোমাদেরকে বলে রাখি, দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস তোমাকে দেখাবো যে যারা যারা আজকে বিএড ক্যান্ডিডেট, ডিএলএড ক্যান্ডিডেট, যেখানে পশ্চিমবঙ্গে কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই, সেখানে তোমার কাছে কিন্তু একটা বড় সড়ো অপরচুনিটি চলে এলো। সেটা হচ্ছে এই পরীক্ষাতে পাশ করে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে স্কুলে চাকরি করা, টিচার হিসাবে অধিষ্ঠিত হওয়া, এবং তোমার স্যালারি প্রথম ঢুকেই তুমি যদি এই জায়গাতে ঢোকো যেখানে লেভেল পে ম্যাট্রিক্স 8 47,600, যেখানে তুমি কিন্তু মানে তোমার হচ্ছে প্রথম স্টার্টিং স্যালারি হবে কিন্তু 87,108 টাকা। বুঝতে পেরেছো কেসটা কি হতে চলেছে? তো এদের কি বৃত্তান্ত, মেডিকেল স্ট্যান্ডার্ড কি, এজ কি, টোটাল ভ্যাকেন্সি দেখো, তুমি যদি এখানে দেখো তার মধ্যে কিন্তু এই পোস্টটাতেই 187 খানা পোস্ট রয়েছে 1036টার মধ্যে। তো প্রচুর কিছু জিনিসপত্র তোমাদেরকে বলবো, কারণ ডিটেল নোটিফিকেশন ফাইনালি চলে এলো। তোমাদেরকে আগে বলেছিলাম ডিটেল নোটিফিকেশন চলে আসবে, চলে এসছে, এবং এই হলো তোমাদের গিয়ে সেই ডিটেল নোটিফিকেশন। তো ডিটেল নোটিফিকেশনে কোথায় বিএড লাগবে, কোথায় ডিএলএড লাগবে, আদৌ কি তুমি বসতে পারবে কি পারবে না, এছাড়া তুমি এই জায়গাতে বসতে পারবে এবং সেখানে তোমার হচ্ছে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস কি থাকবে, বিশদে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি A to Z এই ভিডিওর মধ্যে তোমাদেরকে কিন্তু কভার করে দেব। ঠিক আছে, তাই এখনই যারা যারা এসছো প্রত্যেকে একবার চ্যানেলটাকে লাইক করে দাও, ঝটপট করে প্রত্যেকে একবার চ্যানেলটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন চলে যায় যে আমাদের কাছেও কিন্তু অপরচুনিটি হারায়নি, অপরচুনিটি এসে গেছে আরো। তো আমাদের কিন্তু অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে, কারণ আমাদের এই অপরচুনিটি দেখাবার লোকের কিন্তু খুব অভাব। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু রেলওয়ে এবং পুলিশের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই ঝটপট করে যারা এখনই এই চ্যানেলে চলে এসছো, পুরোপুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। রেলওয়ের সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলসে ফ্রি অফ কস্টে পড়াশুনো কিন্তু এই চ্যানেলেই তুমি পাবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই নোটিফিকেশনে কি কি রয়েছে। দেখো, ডিটেল সেন্ট্রালাইজ নোটিফিকেশন 7/2024 মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে বেরিয়ে গেছে। তো চলে আসছি নিচের দিকে। প্রথম কথা হচ্ছে তুমি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাকে বলে রাখি 7/1/2025 অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তুমি আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আপ টু 6/2/2025 পর্যন্ত তুমি কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে। হলো, নেক্সট আমি যেহেতু এটা 110 পাতার পেজ দেখতে পাচ্ছ, অনেক বড় পেজ, তাই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা যারা এখানে এসছো প্রত্যেকে আমি একটা কথা বলে রাখি, শোনো, প্রত্যেকে এক্ষুনি একটা কাজ করো, এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রত্যেকে 62 91 95 49 79, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে নাম্বার, এই হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হোয়াটসঅ্যাপে হাই লেখো। দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড ওয়েতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, ওইখানেই আমি এর পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে সমস্ত ইনফরমেশন তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারবে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, কি কি জিনিসপত্র, পুরো নোটিফিকেশনটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তাই অতি অবশ্যই প্রত্যেকে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এক্ষুনি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে একটা হাই লেখো, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। ঠিক আছে, চলো এবার আমি নোটিফিকেশনটা চলে আসি। এবার বক্তব্য হচ্ছে, এখানে তো আমি এই জিনিসপত্রগুলোকে বুঝে গেলাম। এবার আমি 2 নাম্বার পেজের পর আমি চলে আসবো একদম ডাইরেক্ট 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজে চলে আসবো।
দেখো 6 নাম্বার পেজে কেন আসবো, তার কারণটা হচ্ছে এখানে তুমি ফিজিক্যালি ফিট কিনা, কারণ তুমি রেলওয়ে টিচার হতে যাচ্ছ, তো তুমি টিচার হলেও কিন্তু এখানে ফিজিক্যালি ফিটনেসটা দেখা হয়ে থাকে। তো তুমি ফিজিক্যালি ফিটনেস কিনা সেটা তুমি দেখে নিতে পারবে এই B1 C1 C2। আগে তোমাকে বলছিলাম যে C1 লাগবে, B1 লাগবে, তোমরা আমাকে জিজ্ঞেস করছিল কমেন্ট বক্সের মধ্যে স্যার C1 এর জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, C2 এর জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। তোমাদেরকে বলেছিলাম যে ডিটেল নোটিফিকেশন আসুক সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে, তো সেটা তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে ফিজিক্যাল তোমাকে ফিট হতে হবে, তোমার ভিশনটা হতে হবে 6/9 বা 6/12 উইথ অর উইদাউট গ্লাস। তার মানে সোজা কথায় হচ্ছে তোমার যদি চশমা থেকেও থাকে তাহলেও তুমি এটার জন্য এলিজেবল। তোমার চশমা থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষায় তুমি মানে পাস করলে তুমি চাকরি পাবে না, এরকম হবে না, তো তুমি কিন্তু এটার জন্য এলিজেবল। ঠিক আছে, নিয়ার ভিশনের ক্ষেত্রেও তোমার হচ্ছে এই মাত্রা থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাস। তো তুমি এক্ষুনি চলে যাও কোনো একটা চোখের ডাক্তারের কাছে, তুমি গিয়ে তোমার চোখের কি স্টেট রয়েছে বা দেখে নাও, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু এই জিনিসটাকে দেখে নাও, তাহলে তুমি কিন্তু এটা বসতে পারবে কি পারবে না বুঝে যাবে। C1 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখো এখানে আরো মানে এখানে যেমন তোমার হচ্ছে কালার ভিশন টেস্ট দেখতে হবে, বাইনাকুলার ভিশন টেস্ট দেখতে হবে, নাইট ভিশন টেস্ট দেখতে হবে, মেসোফিক ভিশন টেস্ট এরা করবে। তো এই তোমার হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে এগুলো লাগবে, কিন্তু তোমার C1 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আরো কিছু লাগবে না, এগুলো কিছুই লাগবে না, শুধুমাত্র এই এর মধ্যে থাকলে তোমার আরামসে তুমি বসতে পারছো। আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে আরোই কিছু লাগবে না, তোমার হচ্ছে জাস্ট শুধুমাত্র এইটুকু মানে জিনিসপত্র কভার করলেই হলো। তো তুমি তোমার কোনটার মধ্যে পড়ছো তুমি একটু দেখে নাও, পোস্ট ওয়াইজ সবকিছুতেই কোথায় কোনটা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, চলে আসছি এর পরের পেজে, তোমাদেরকে দেখিয়ে রাখি যে তোমরা কারা কারা বসতে পারবে। দেখো তোমাদের যেই 18 থেকে 33 বছর বা 18 থেকে 43 বছর বা 18 থেকে 48 বছর অনেকগুলো পোস্টই তো রয়েছে, তো এখানে কে কোনটায় বসতে পারবে তাদের জন্য কিন্তু ডেট দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে যাদের তোমার হচ্ছে 1977 সালে জন্ম, তোমার হচ্ছে 2/1 অর্থাৎ 2 জানুয়ারি 1977 সালে যাদের জন্ম, তারাও কিন্তু এই 18 থেকে 48 বছর বয়সের মধ্যে যেগুলো রয়েছে সেটা কিন্তু বসতে পারবে। এবং যেখানে আমি দেখালাম যে স্টার্টিং স্যালারি 27,000 টাকা, তারা কিন্তু এই জায়গাটার জন্য এলিজেবল। ঠিক আছে, তো তাদের কিন্তু একটা যথেষ্ট সুবিধা এখন এসে গেল। যারা বিএড ক্যান্ডিডেট তাদের জন্য অসাধারণ একটা সুবিধা। সবচেয়ে বড় কথা 48 বছর পর্যন্ত তুমি এলিজেবল হচ্ছ, এবং এটা ইউআরদের ক্ষেত্রে বললাম, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আরো 5 বছর আরো 3 বছর মানে অ্যাড করে নাও, তাহলে এত পরিমাণ তোমার সুবিধা রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার কি এজ লিমিট। ওকে, এবার চলে আসছে আমি 15 নাম্বার পেজে। 15 নাম্বার পেজে তোমাকে যদি বলি, দেখো এখানে তোমাদের কি কি পরীক্ষা হবে। পরীক্ষাটার জন্য এখানে যেটা দরকার সেটা হচ্ছে এই পরীক্ষাটা। ঠিক আছে, সেকশন ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। তো এখানে পুরো জিনিসটা এখানে দেওয়া আছে যে রিক্রুটমেন্ট প্রসেস। প্রথম কি বলছে, দ্য সিলেকশন অফ দ্য আরআরবি ওয়ান্স এক্সারসাইজ শ্যাল বি ফাইনাল। একটাই তোমার হচ্ছে মানে সিবিটি হবে, অন্য কিছু হবে না। অ্যাপ্লিকেশন, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তুমি যে কোনো একটা জোন থেকেই ফিল আপ করতে পারবে, মাল্টিপল জোনে কিন্তু কেউ ফিল আপ করবে না, তাহলে কিন্তু তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে পরিষ্কার বলছে অ্যাপ্লিকেশন টু মোর দ্যান one RRB candidate will be lead to rejection of all the applications, তো বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এবার তুমি কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা তোমাকে দেওয়া আছে। তো ওকে, এবার দেখো এখানে বলেছে দ্য কোয়েশ্চেন পেপার ফর সিঙ্গেল স্টেট সিবিটি, মানে তোমাদের কি এখানে সিবিটি 1 বা সিবিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি 90 মিনিট টাইম থাকবে, 120টা কোশ্চেন থাকবে, আর 100 মানে 120টা কোশ্চেন থাকবে, তোমার হচ্ছে 90 মিনিট টাইম থাকবে, আর 120 মিনিট টাইম থাকবে কাদের জন্য, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। তো এই যে সিবিটি তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা কি থাকবে, প্রফেশনাল অ্যাবিলিটি যেখানে 50 নাম্বার থাকবে, যেটা তোমার হচ্ছে মাস্টার্স বা যা কিছু করেছো সেটা থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা কোশ্চেন মানে রিজনিং। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে 15টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে তোমাকে জিকে পার্টটা, ম্যাথস তোমাকে 10টা কোশ্চেন থাকবে, আর জেনারেল সায়েন্স থাকবে 10টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বার। তো জাস্ট এই একটা পরীক্ষা, এই একটা পরীক্ষায় পাস করে গেলে তারপর তুমি কিন্তু এটার জন্য এলিজিবল হয়ে গেলে, বোঝা গেল। আচ্ছা এবার দেখো দা এখানে দা সেকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন গিভেন ইন দা অ্যাবাভ টেবিল, তোমার হচ্ছে 1/3 নেগেটিভ মার্ক, তার মানে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তো এখানে কিন্তু 100টা কোশ্চেন এর জন্য 100 নাম্বার দেওয়া আছে, এবং তারপরেও কিন্তু এখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে। এবার এর যে কি কি সিলেবাস থাকবে, এই যে ম্যাথমেটিক্সে কি কি থাকবে, রিজনিং এ কি কি থাকবে, জিকে তে কি কি থাকবে, সবকিছু এখানে দেওয়া আছে। দেখো ম্যাথমেটিক্সে এই জিনিসপত্রগুলো পড়তে হবে, জিআই তে এগুলো পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো পড়তে হবে, তারপর সায়েন্সের জন্য এই পড়তে হবে। সিবিএসসি মানে এনসিইআরটি লেভেল ওয়াইজ তুমি যদি ক্লাস 10 পর্যন্ত সায়েন্স পড়ে থাকো তাহলে এটার জন্য এলিজিবল। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে বলে রাখি যে এই যে জিনিসটা আছে, যে এই জিনিসটা
জাস্ট তোমার হচ্ছে পার্টিকুলারলি একটা সিবিটি হচ্ছে, এবং তারপর যে জিনিসটার জন্য তুমি এলিজিবল বা যে পরীক্ষার জন্য তুমি করছো সেখানে কিন্তু যদি ট্রান্সলেশনের জন্য পরীক্ষা দাও তাহলে সেখানে ট্রান্সলেশন টেস্ট হবে, বা তুমি যদি মানে তোমার হচ্ছে পিটিটি এর জন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে টিচিং স্কিল তোমার এখানে টেস্ট হবে, ঠিক আছে। তো এইটা তোমাদের হবে, ওকে। তো তোমাদেরকে আমি পুরো জিনিসটা বলে দেবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। আমি চলে আসছি একদম 57 নম্বর পেজে, যে কে কোনটার জন্য এলিজিবল সেটা তুমি বুঝতে পেরে যাবে। দেখো 57 নম্বর পেজ হচ্ছে তোমার গিয়ে এই পোস্ট প্রেফারেন্স, এই পোস্ট প্রেফারেন্স তোমার এখানে দেওয়া আছে। দেখো পোস্ট গ্রাজুয়েট কে কোন মানে টিচারের জন্য এলিজিবল সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো পোস্ট গ্রাজুয়েট কমার্সের জন্য একটা আছে, পোস্ট গ্রাজুয়েট তোমার হচ্ছে কমার্স মেলসের জন্য রয়েছে, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট তোমার হচ্ছে হিন্দি ট্রান্সলেটারের জন্য রয়েছে। এবার তোমার হচ্ছে আর কোন কোন সাবজেক্টে দেখো, এখানে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রয়েছে, বেঙ্গলির ক্ষেত্রে রয়েছে, বায়োলজির ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এরা প্রত্যেকেই কিন্তু লেভেল পে লেভেল 8 এর মধ্যে পড়ছে, মানে এরা ঢুকেই কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু তোমার হচ্ছে ওই 87,100 তোমার হচ্ছে 8 টাকা, এই অ্যামাউন্ট তুমি কিন্তু পেতে পারবে এখন থেকে, ওকে। তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখো, এখানে পরিষ্কার দেওয়া আছে, মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যেখানে তোমার 50% অ্যাটলিস্ট মার্কস থাকতেই হবে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিএড থাকতে হবে, বা যে কোনো একটা তার ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে সেটা থাকতে হবে। নেক্সট হচ্ছে প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, তার মানে তুমি হিন্দিতেও তুমি পড়াতে পারবে, ইংলিশেও পড়াতে পারবে, এরকম টাইপের তোমাকে জিনিস থাকতে হবে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ তোমাকে থাকতে হবে, ব্যাস এই কটা তোমার থাকা দরকার এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। অন্য জায়গায় তো কম্পিউটার কিছু লাগবে আর কিছু লাগবে না, তো এই জিনিসপত্র তোমার রয়েছে, ঠিক আছে। তো তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এবার যারা টিচার রয়েছে, কারা কারা চাও যে টিচারদের জন্য তোমাদের একটা আলাদা ভিডিও করে দিই, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লেখো, তাহলে তোমাদের জন্য আমি একটা আলাদা স্পেশালি টিচারদের জন্য আমি ভিডিও করে দেবো। কারণ এই যে প্রায় 1028টা বা কত সামথিং একটা বেরিয়েছে, তো এখানে কিন্তু তোমার হচ্ছে টিচাররাই কিন্তু প্রায় 750 কাছাকাছি তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে দেখো টোটাল মিলে 66টা ভ্যাকেন্সি রয়েছে। আমি যদি এই টিচারগুলোকে বাদ দিয়ে আমি বাকি পোস্টটা যদি এখানে মানে কনসিডার করি, তাহলে তুমি দেখতে পাবে এখানে সায়েন্টিফিক সুপারভাইজার, এটা এখানে রাখো, যে এখানে কিন্তু তোমার হচ্ছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স এখানেও লাগবে। এখানেও তোমার হচ্ছে নর্মাল কোথায় বসতে পারবে, পাবলিক প্রসিকিউটর, এখানেও তোমার হচ্ছে আচ্ছা পাবলিক প্রসিকিউটর তোমার হচ্ছে ল থাকতে হবে, মোটামুটি ভাবে যা দেখতে পাচ্ছি, ওকে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর্টসের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন ইন আর্টস, 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। এটা তোমাকে থাকলেই তুমি বসতে পারবে। অ্যাটলিস্ট 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন ইন আর্টস অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড বিএড, যদি এটা থেকে থাকে তুমি সেটার জন্য এটা বসতে পারবে। তো এগুলোর জন্য তুমি টিচারের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে কিছু তো কোয়ালিফিকেশন চেয়ে যে তোমরা যারা টিচার নিয়ে চাও যে একটা আলাদা করে ভিডিও করে দিই, সেখানে তোমাদের আমি আলাদা করে ভিডিও করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লেখো, ঠিক আছে। আমি টিচারগুলোকে একটু অমিট করছি এখন, কারণ আমি তোমাদেরকে এটা পুরোটাই দিয়ে দেবো। তার জন্য তুমি অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন থাকো, সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। এখানে মেনলি টিচারটাই এত কিছু রয়েছে। দেখো সবকিছুই মানে আমি এখনো পর্যন্ত 46টা চলে গেলাম, সব ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে টিচারই রয়েছে, ঠিক আছে। তো স্টেনোগ্রাফার একটা থাকে, এটা আগের বার বেরিয়েছিল বাট এবারে কিন্তু বেরোয়নি, তো সেখানে কিন্তু তুমি সেটার জন্য কিন্তু এলিজিবল হলে না এটার জন্য, যারা নর্মাল যাদের মানে টিচার জন্য বলছি না। আচ্ছা যারা তোমার হচ্ছে ওই ট্রান্সলেট করতে পারবে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন এটা রয়েছে। সিনিয়র মানে পাবলিসিটি ইনস্ট্রাকচার, এটার ক্ষেত্রে একটা মানে ইয়ে রয়েছে, তো এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করছে এখানে, ঠিক আছে। লাইব্রেরিয়ান, দেখো এখানে তোমাকে বলে রাখি, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা ইন মানে লাইব্রেরিয়ানশিপ, যদি তোমার এই লাইব্রেরিয়ানশিপে যদি পড়াশোনা করে থাকো তুমি এটার জন্য এলিজিবল, ঠিক আছে। তো আমি যা দেখতে পাচ্ছি এখানে আমি কোনো আচ্ছা প্রাইমারি স্কুল নিয়ে অনেকের অনেক কিছু প্রবলেম ছিল, প্রাইমারি স্কুলটা বলে রাখি, তুমি 12th করেছো প্লাস 2 সেট অর ইকুইভ্যালেন্ট অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তার মানে তোমার যদি পরিষ্কারভাবে 2 বছরে তোমার হচ্ছে একটা ওই মানে এলিমেন্টারি এডুকেশন যেটা আছে বিএড বা ডিএলএড থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এটা বসতে পারবে, ঠিক আছে। তো ডিপ্লোমা তোমার থাকলে তুমি বসতে পারবে, কিংবা তুমি গ্র্যাজুয়েশন এন্ড 2 ইয়ার ডিপ্লোমা তোমার রয়েছে, সেটা তুমি বসতে পারবে। গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট 50% মার্কস আর ব্যাচেলার মানে বিএড রয়েছে, তুমি 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 সোজা কথা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন রয়েছে এবং তুমি বিএড রয়েছে, তুমি এটার জন্য বসতে পারবে, ঠিক আছে।
তো তোমরা কিন্তু এই যে প্রাইমারি স্কুল যেটা রয়েছে সেখানে তুমি যদি বসতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এটা বসতে পারবে, ঠিক আছে। তো এটা একটা গেল প্রাইমারি টিচাররা। আমি লাস্ট যেটা আছে সেটাতে আমি আসতে চাইছি, প্রাইমারি টিচার। আচ্ছা প্রাইমারি টিচার হচ্ছে এটা। আচ্ছা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, দেখো আচ্ছা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টটা কেন তোমার হচ্ছে এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়ে দিয়েছে। আচ্ছা শুধুমাত্র ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যেটা দেখতে পাচ্ছি কেমিস্ট আর মেটালার্জিস্ট, সেখানে তোমার হচ্ছে 12+2 টেস্ট অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স। যদি তোমার এখানে সায়েন্সের মানে থেকে থাকে তাহলে সেখানে তুমি এটার জন্য বসতে পারবে। তো এই হলো কতগুলো পোস্ট সম্পর্কিত বিষয়। তো পোস্ট তোমাদেরকে দেখে নেবো, তোমরা যে যেটাই এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছো সেটাই তুমি কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তার টোটাল ডিটেল নোটিফিকেশনটা তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। তার জন্য অতি অবশ্যই এই গ্রুপটায় জয়েন করে যাও, 62959479 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে এই গ্রুপে জয়েন করে যাও। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। কারা টিচারদের নিয়ে স্পেশালি ভিডিও চাইছো, প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে কি হবে, বা তোমার হচ্ছে হাই স্কুলের টিচার হতে গেলে কি হবে রেলের ক্ষেত্রে, রেলের স্কুলগুলোতে, তো অতি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য আরো একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। তো অতি অবশ্যই প্রত্যেক যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে যা যা রেলওয়ের নোটিফিকেশন আসবে এবং রেলওয়ের কমপ্লিট প্রিপারেশনের জন্য এর থেকে বাংলায় বেস্ট চ্যানেল এবং অথেন্টিসিটি মেনটেন করে, কারণ এখানে কোনো রকম কোনো ভুলভাল নিউজ কিন্তু এখানে দেওয়া হয় না। তো আমি সেখানে যখন আসছি তখন কিন্তু তোমার হচ্ছে অথেন্টিসিটি মেনটেন করেই আসছি, এর পেছনে অনেক রিসার্চ থাকে। তো অতি অবশ্যই অথেন্টিসিটি মেনটেন করে যদি তুমি একটা চ্যানেল চোখ বন্ধ করে ফলো করতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটা ফলো করে নাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনে ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।